গত ২ বছরে বাংলাদেশে কোনো মন্দিরে হামলা হয়নি, কোনো মন্দিরে ভাঙচুর চালানো হয়নি। এই কথাটি বলেছে বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গতকাল ঢাকার ধামরাই পৌর এলাকার কায়েতপাড়ার যে রথযাত্রা, সেই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে একজন আহ, অতিথি হিসেবে সেখানে উপস্থিত থেকে তিনি এই কথাটি বলেছেন। অর্থাৎ হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে হিন্দুদের আমন্ত্রিত অতিথি হয়ে হিন্দুদের সামনেই তিনি বলেছেন বাংলাদেশে কোনো মন্দিরে হামলা হয়নি গত ২ বছরে। এখন চিন্তা করুন, এরকম মিথ্যাবাদী এবং এরকম সত্যকে অস্বীকার করা একজন রাজাকার, তিনি আবার বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ, তিনি আবার জনপ্রতিনিধি। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এরকম একজন রাজাকারকে বাংলাদেশের হিন্দুরা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে আসে অতিথি হিসেবে, আবার তাকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করায়। যদি আমরা এই চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে প্রশ্ন করি যে আপনি আসলে গত ২ বছরের কোথায় ছিলেন? বাংলাদেশে কোন বছরে, কোন মাসে, কোন সপ্তাহে কোনো মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেনি? আপনারা কি বলতে পারবেন? আপনি যে বললেন যে গত ২ বছরে বাংলাদেশে কোনো মন্দিরে ভাঙচুর করা হয়নি। কেন? কিছুদিন আগেই এই যে গাইবান্ধার পলাশবাড়ি যে মন্দিরটি, সেখানে যে এই উগ্র মৌলবাদী জঙ্গিরা নানাভাবে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার চেষ্টার পাশাপাশি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে নানাভাবে হুমকি ধামকি এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আপনাদেরকে পরাজিত করে সেখানকার যে মন্দির নির্মাণের কাজটিকে স্থগিত করেছে, এটা কি আপনি জানেন না? দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত আহ সনাতন ধর্মাবলম্বীদের যে মন্দির, সেই মন্দিরের মূর্তি প্রতিমাগুলো ভাঙচুর করা হয়। আপনি কি সেগুলো জানেন না? আপনি একজন চিফ হুইপ, জাতীয় সংসদের, মহান জাতীয় সংসদের একজন চিফ হুইপ, আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে এই যে সত্যকে আড়াল করে এই যে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং সত্যকে অস্বীকার করে দেশের সংখ্যালঘুদেরকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন, অথবা এই রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের উগ্র মৌলবাদী জঙ্গিদেরকে আরো মানে তাদেরকে আরো উত্তেজিত করে তুলতেছেন বা তাদের সাহস যে আরো বাড়িয়ে দিচ্ছেন, এটি কি আপনি জানেন না? এটা কি আপনি জানেন না? একজন রাজাকার এবং একজন জঙ্গি হিসেবে নিজেকে প্রমাণিত করার জন্য এই ধরনের বক্তব্য দেওয়াটা কি আপনার খুব বেশি জরুরি ছিল? দেখুন, গত ২ বছরে কতগুলো মন্দিরে হামলা ভাঙচুর হয়েছে সেটা আপনি একটু খোঁজ নিলেই তো পেয়ে যাবেন। বাংলাদেশের গুগল, বাংলাদেশের যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো রয়েছে, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো, আমরা জানি যে দেশের গণমাধ্যমগুলো অধিকাংশ সময় দেশের সংখ্যালঘু নির্যাতনের এই ঘটনাগুলোকে প্রকাশ করে না। কিন্তু আপনি যদি একজন জনপ্রতিনিধি হিসেবে, জাতীয় সংসদের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব হিসেবে দেশের সংখ্যালঘুদের মন্দিরের ঘটনাগুলো বিশ্লেষণ করেন, তাহলে তো আপনি স্পষ্ট হবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিভাবে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি তাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আপনাদের নিকট প্রশ্ন, এরকম একজন মিথ্যাবাদী, এরকম একজন মিথ্যুক, এরকম একজন কি বলে যে রাজাকার, তিনি আসলে কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য? তিনি কি আসলেই মহান জাতীয় সংসদের চিফ হুইপ হওয়ার যোগ্য? সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এরকম একজন রাজাকারকে আহ আমন্ত্রিত অতিথি করে তাকেই আবার হিন্দুদের একটি আহ ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আহ তাকে দিয়ে উদ্বোধন করানো হয়েছে। দেখুন, আমরা চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে আমরা উনাকে অনুরোধ করব যে আপনার এই মিথ্যা প্রপাগান্ডা, আপনার এই সত্যকে অস্বীকার করার যে প্রচেষ্টা, আপনার যে এই বক্তব্য, আপনি অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করুন এবং আপনি সত্যকে প্রকাশ করুন। যদি আপনি সেটা না করেন, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা বুঝে যাবে যে আপনিও রাজাকার, আপনিও সেই উগ্র মৌলবাদী যে ধর্মান্ধ যে মৌলবাদী শক্তি রয়েছে, সেই শক্তির একটা অংশ। এটাই সবাই জানবে এবং এটাই সবাই বিশ্বাস করবে। আমরা চিফ হুইপ নুরুল ইসলাম মনির এরকম ন্যাক্কারজনক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।